ডিপার্টমেন্টের একজন টিচার আমাকে মানে বাইরের একজন মানুষ বলতেছে এই কলেজে থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? উনি তো আমাদের টিচার, উনি কেন বেরিয়ে যাবে? ওনাকে মানে আমরাও চাচ্ছি না যে কলেজে থেকে উনি বেরিয়ে যাবে, ওনার কাছে মাপ চাইতে হবে বা উনি যেন এই কলেজে থাকে। জুলেখা ম্যাডাম, জুলেখা ম্যাডাম। এখানে মূলত আমাদের ম্যামকে আপনার কলেজ থেকে বেরিয়ে যাইতে বলা হয়েছে, তো তার জন্য আমরা এটার পরীক্ষার এক্সাম আমরা বয়কট করছি, ওটার প্রতিবাদে আমরা আন্দোলন করছি। কে বের করে যেতে বলেছে বা কারা বলেছে এটা? আমাদের জুলেখা ম্যামকে বেরোয় যেতে বলতে কলেজ থেকে সিরাজ নাম একজন ব্যক্তি, ইস্যুটা জানা নাই ওনারা কেন বেরোয় যেতে বলা হয়েছে, সেই ইস্যুটা আমাদের জানা নেই। এরপর এখানে কি সকালে কি হয়েছে? সকালে এরপরে ওরা এখানে মিছিল করতেছিল, আর আমরা এখানে আপনার সব শিক্ষার্থী এক্সাম বয়কট করে একটা 305 নম্বর রুম আমাদের হলে এখানে সবাই বসে আমরা ম্যাম সাথে সবার সাথে কথা বলি, আর আমাদের একটা মানে ফেন্সিলের রুমের সামনে আমরা আমাদের একটা স্লোগান নিয়ে আসছিলাম। তো তখন আমাদের এখানে পুলিশে ব্যারিকেড দিয়ে বাধা দিতে। কি স্লোগান নিয়ে আসে? ওই যে আপনার মানে রাত জেগেছে ছাত্র সমাজ জেগেছে, এই ধরনের স্লোগানগুলো নিয়ে আসছিলাম। এখানে কি আপনারা যে মানে যারা আপনার সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনারা আন্দোলনটা করছেন, সেখানে কি কোনো ব্যানারে আছে বা কোনো ব্যানার কি আছে? আমাদের কোনো ব্যানার নেই। একটা ম্যাডামকে নিয়ে এই মূলত প্রবলেমটা হয়েছে। ওই ম্যাডামের সাথে একটা ম্যাডামের একটু মনোমালিন্য সৃষ্টি হয়েছে। ওই মনোমালিন্য থেকে স্যারদের পুরা স্যার যা আছে এখানে যত স্যার আছে সবার মধ্যে এই বিষয়টা ছড়াই পড়ছে। এই ছড়ানো থেকে সৃষ্টিটা আসছে সাধারণ ছাত্রদের কাছে গিয়ে ওনারা বসে ওই ম্যাডামটা ভিকটিম ম্যাডামটা বসে আলোচনা করছে। আলোচনা করে ওই ম্যাডামটা ছাত্রদেরকে একটু করে ইয়ে করছে, মানে উস্কানিমূলক বা ইয়ে করছে। ওই জায়গা থেকে ওরা একটু এসে স্যারের সাথে প্রিন্সিপাল স্যারের সাথে বসে কথা বলছে। প্রিন্সিপাল স্যার বলছে যে আমরা এটা আমাদের মতো করে বলে দিব, আমরা এটা মিলাই দিব, সমন্বয় করে দিব, এর বাইরে তো আর কিছু করতে পারবো না। যা মনোমালিন্য হয়েছে আমরা মিলাই দিব, এর বাইরে আর কিছু করতে পারবো না, এটাই। এরপরে গিয়ে দেখা যাচ্ছে এখানে গভর্নিং বডির সদস্য যারা আছে তারা স্যারদের সাথে কথা বলার জন্য উপস্থিত হয়েছে। সেই ক্ষেত্রে ওদের কিছু ছোট ভাই এসে কলেজের প্রাক্তন ছাত্র এসে বসে ওদের সাথে কথা বলতেছিল। ওই জায়গা থেকে মানে স্লোগান দিছে বোয়া করে। ওখান থেকে এখানে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাকি আছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতেছে এরকম কোনো কিছু নাই, এরকম কোনো কিছু নাই। কিন্তু ওরা এই নামটা মানে বিক্রি করার চেষ্টা করতেছে, বিক্রি করে ঘটনাটাকে উত্তাল সৃষ্টি করার চেষ্টা করতেছে, নিষিদ্ধ ছাত্রলীগ প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। আরেকটা বিষয় হচ্ছে আমরা একটু শুনেছি যে এখানে একজন ম্যাডামকে বের করে দেওয়ার কথা বলা হচ্ছে বিএনপি নেতার পক্ষ থেকে, বা বের হওয়ার এরকম কি কোনো কিছু ঘটনা? বিএনপি নেতার পক্ষ থেকে কোনো বের করার কোনো বক্তব্য এরকম কোনো কিছু আসে নাই, এবং কেউ তথ্যপাত্র দিয়ে ক্লিয়ার করতে পারবে না এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত। বিএনপির নেতা কর্মী বলতে যেই কমিটিটা হয়েছে ওখানে সদ্দেয় কমিটি মাত্র নতুন। এখানে বিএনপি বলে কিছু নাই, এখানে সমন্বয়ে এলাকার মান্যগণ্য ভদ্র মানুষ যারা আছে, নেতৃবৃন্দ যারা আছে, এলাকার পার্শ্ববর্তী যারা আছে, প্রাক্তন স্টুডেন্ট, যিনি আগের প্রাক্তন স্টুডেন্ট, এখানে ছিল 96 বেসের, এরকম কিছু স্টুডেন্টদেরকে নিয়ে কমিটিটা করা হয়েছে। ওই ক্ষেত্রে ওনারা কি বলবে, এই ম্যাডামকে বের করে দেওয়ার উদ্দেশ্যে কি বল, মাত্র সত্য এটা হয়েছে, এর মধ্যে কিছু বলার কোনো উত্তেজনাটা আসলে কি নিয়ে সেটা তো হয়েছে। ম্যাডামের দুই ম্যাডামের মধ্যে একটু মনোমালিন্য হয়েছে। হ্যাঁ, নাহিদা ম্যাডাম, নাদিয়া ম্যাডাম, নাদিরা ম্যাডাম স্পেসিফিকলি আমি নামটা ঠিক বলতে পারছি না। আমি 2011-12 সালের স্টুডেন্ট এই কলেজের, বাট আমি এখন রেগুলার এই কলেজের না। তো ওনাদের আসছি এই ঘটনা শোনার পর থেকে, যেহেতু আমার কলেজ, আমার একটু আন্তরিকতা আছে, ওই জায়গা থেকে এসে এটা মেটানোর চেষ্টা করতেছি, এর বাইরে আর অন্য কিছু না। এখন ভিতরে কারা কারা আছেন একটু বলবেন? ভিতরে আছে পুলিশ প্রশাসন, প্রিন্সিপাল স্যার এবং যত টিচার আছে সবাইকে নিয়ে সমন্বয় করে দেওয়ার, মিট করে দেওয়ার, মিলাই দেওয়ার, মনোমালিন্যতা শেষ করে দেওয়ার প্রসেসিং চলতেছে। মিটিংটা করছে। এখানে কি একটা মানে বিভ্রান্ত ছড়ানো হয়েছে যে মানে ম্যাডামকে বের করে দেওয়া হচ্ছে এরকম কথা? সম্পূর্ণ বিভ্রান্ত। ম্যাডামকে কেন বের করবে? উনি এখানে পরীক্ষা দিয়ে ওনার যোগ্যতা প্রমাণ করে ভেরিফাই হয়েছে, এবং এখানে উনি দীর্ঘদিন যাবৎ শিক্ষা দান করতেছে, শিক্ষকতা করতেছে। ওই জায়গা থেকে ওনাকে বের করার কোনো প্রশ্নই উঠতেছে না। আপনি কি বলতে পারবেন যে আপনার একটা সহপাঠীকে ওকে বের করে দেওয়া হোক চ্যানেল থেকে, বা আমার পাশ থেকে ওকে না দেওয়া হোক? এটা কেউ বলতে পারবে না, অ্যাটলিস্ট শিক্ষকরা বলতে পারবে না। এইভাবে এই কথাটা এরকম কেউ জনসম্মুখে কোনো কথা বলতে পারে না, এবং পিছনেও বলতে পারে না। জাস্ট ও মানে এটা উত্তপ্ত করার জন্য ছাত্রদেরকে নিয়ে একটা জাস্ট এই ইয়া করা। এখানে যে সকালবেলা যারা মিছিল করেছিল মানে তারা কি কারণে মিছিল করেছিল? এই যে এলাকার মান্যগণ্য যারা ব্যক্তিবর্গকে এবং প্রাক্তন স্টুডেন্ট যারা ছিল
ওনাদেরকে এখানে ফুল দিয়ে শুভেচ্ছা বরণ করে নেওয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষের নির্দেশনা এবং পারমিশন নিয়ে, পুলিশ প্রশাসনের পারমিশন নিয়ে, ইনফরমেশনের ভিত্তিতে যে আমরা আমাদের এলাকার যে মান্যগণ্য ব্যক্তিগুলো আছে, মুরব্বী আছে এবং তারা এই কলেজের প্রাক্তন স্টুডেন্ট 2-1 ওদেরকে সম্মান জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর উদ্দেশ্যে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। এই এর বাইরে আর কোনো কিছুই না। ম্যাডামরা যাদের কথা বলা হচ্ছে তারা কি ভিতরে আছেন? এবং প্রধানকে সব স্টুডেন্ট, সব ম্যাডাম, সব টিচার এবং প্রিন্সিপাল টিচার এবং আপনার সহকারী টিচার সবাই আছে এবং পুলিশ প্রশাসন সহ সবাই মিলে সমন্বয় করে দেওয়ার জন্য বসছে। ছাত্রদের কোনো প্রতিনিধি কি এখানে আছে? ছাত্রদের কোনো প্রতিনিধি থাকবে না এখানে, এটা ছাত্রদের কোনো বিষয় না, ছাত্র সংশ্লিষ্ট কিছু না। আপনার সাথে সমস্যা হইতেই পারে আপনার কলিগের, ওখানে আপনি একটা ছাত্র এনে দাঁড়া করানোটা সুন্দর কিনা আমি জানি না। ছাত্রদের সাথে শেয়ার করছে, ছাত্ররা বিষয়টাকে চাইছে, মানে ভালো করতে চাইছে কি খারাপ করতে চাইছে আমি জানি না, কিন্তু বিষয়টা খারাপের দিকে গড়াইছে, খারাপের দিকেই এগিয়ে গেছে, এটাই হচ্ছে মূল বিষয়। আপনার কথায় আমরা অনেকটা স্পষ্ট হলাম। আসলে এখানে যে বিষয়টা হচ্ছে ছাত্রদের না, কিন্তু ছাত্রদেরকে ব্যবহার করা হচ্ছে, এটাই বলেছেন। ছাত্রদের ব্যবহার করা হচ্ছে কিনা আমি স্পেসিফিকলি বলবো না, কেননা ছাত্রদেরকে বলতেই পারে, ছাত্রদের সাথে শেয়ার করতেই পারে, যেহেতু তাদের সাথে পিতা মাতার একটা সম্পর্ক থাকে, ছাত্রের সাথে মানে এই শিক্ষকের সাথে একটা পিতা মাতার সম্পর্ক থাকে। হয়তো দুঃখটা বা মনের ভাবটা বুঝাইছে, ওই জায়গা থেকে ছাত্ররা গিয়ে প্রিন্সিপাল স্যারের সাথে বসে আলাপ আলোচনা করছে, কিন্তু এটা ওরা ভালোভাবে করে বুঝাইতে পারে না, যার কারণে গিয়ে এই বিশৃঙ্খলতা সৃষ্টি হয়েছে। এর বাইরে ধন্যবাদ। ওদের একক কোনো কিছু না, ওদের কোনো হেল্প চাইছে ওরকম কিছু না, বা ওরা উত্তপ্ত করতে চাইছে ছাত্ররা, ওরকমও কোনো কিছু না। আমাদের এই ঝামেলাটা হচ্ছে যে আমাদের একজন শিক্ষিকাকে, আমাদের একজন ম্যামকে, এখানে সিরাজ নামের একজন লোক, তিনি পরপর একাধিকবার হুমকি দিচ্ছে যে উনি যাতে ক্যাম্পাসে কোনোভাবে না আসতে পারে। প্রিন্সিপালকে এবং কলেজের টিচার যারা আছে তাদেরকে হুমকি দিয়ে বলতেছে এই মহিলা যদি ক্যাম্পাসে আসে, উনি এই ক্যাম্পাসে একটা অকওয়ার্ড পরিস্থিতি তৈরি করবে। উনি এখানে বিএনপি পরিচয় দিয়ে চলে। বিএনপির সাথে আমাদের শিক্ষার্থীদের সাথে কোনো ক্লাস নেই, রাজনৈতিকভাবে আমাদের সাথে তোর কোনো নাই, এবং বরং আমরা এখানে ছাত্র প্রতিনিধি হিসেবে আছি। আমাদের এখানে একটা ছাত্র পরিষদ আছে, যে ছাত্র পরিষদের আমি এখন ক্যাম্পাস প্রতিনিধি, একদম ক্যাম্পাস প্রতিনিধি, এরা সবাই ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের এই সংগঠনটা হচ্ছে যে সম্পূর্ণ অরাজনৈতিক, রাজনীতি মুক্ত, এবং এই আমাদের এই প্রতিনিধি ইয়েটা সেনাবাহিনী এসে এখানে বাস্তবায়ন করে দিয়ে গেছে 5 তারিখের পরে। আমরা সেভাবে কাজ করেছি এবং আজ পর্যন্ত আমরা এই ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা বিভিন্ন রকমের প্রোগ্রাম আয়োজন করছি। কে বলতে পারবে না আমরা কোন একটা রাজনৈতিক দলের হস্তক্ষেপে গিয়ে রাজনৈতিক দলকে প্রমোট করে কোন প্রোগ্রাম এখানে বাস্তবায়ন করছি। আমরা শিক্ষার্থীদের নিয়ে শিক্ষাবান্ধব প্রোগ্রামগুলো আমরা এখানে বাস্তবায়ন করেছি। আজকে যখন আমাদের শিক্ষার্থীদের উপরে যখন আঘাত করা হয়, শিক্ষার্থীদেরকে যখন রাজনৈতিক প্রভাব খাটিয়ে বলা হয় যে ক্যাম্পাসে আসতে পারবে না, সেটার প্রতিবাদে আমরা যখন আজকে এখানে আমরা সকল স্টুডেন্ট আমরা একত্রিত হই, এখানে ইন্টার ভবন 3 তলা 305 নম্বর রুমে আমরা সেখানে একত্রিত হওয়ার পরে আমরা টিচার সহকারে আমরা নিচে আসি প্রিন্সিপাল রুমের বরাবর, আমরা এটার প্রতিবাদ জানাতে। আমরা যখনই এখানে আসি তখনই আমাদের উপর হামলা শুরু করে। এই হামলাতে এই দুজন এবং আমাদের একজন শিক্ষক নূর মোহাম্মদ স্যার, হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের শিক্ষক, ওই দুজনকে তারা গায়ে হাতে আঘাত তুলে, যে দুজন মেয়ে, সবগুলো এখানে সিসিটিভি ফুটেজ আছে কলেজের, সিসিটিভি ফুটেজ আপনারা দেখবেন কে আঘাত করছে, কারা এখানে হামলা করছে, কাদের হাতে অস্ত্র ছিল, কারা হামলা করছে। আমরা স্টুডেন্ট যে পাশে ছিলাম সেখানে সিসিটিভি ছিল, তারা এখানে যেখানে ছিল সেখানে সিসিটিভি ছিল, এবং আমরা এখন দেখতে পাচ্ছি এখন বলা হচ্ছে কি রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা এখানে হামলা করছি। অথচ এখানে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে যে কলেজের শিক্ষককে হেনস্থা করা। এখানে 2 জন শিক্ষকের মধ্যে কি ঝামেলা হয়েছে নাকি শুধু একজন শিক্ষককে বের করে দেওয়ার কথা? একজন শিক্ষককে, সিরাজ নামে যে লোকটা আছে, তিনি বারবার বলে যাচ্ছেন তাকে কলেজের থেকে বহিষ্কার করতে হবে। কারণটা কি? আচ্ছা, কারণটা হচ্ছে এটা বলতে হলে একেবারে 5 আগস্ট থেকে বলতে হবে। 5 আগস্টের পরে আমাদের এখানে একজন শিক্ষক ছিল, যিনি হচ্ছে আওয়ামী লীগের পক্ষে ছিল, যিনি হচ্ছে অসীম চক্রবর্তী। এই অসীম চক্রবর্তী স্যার, উনি কলেজে যে গ্রুপগুলো আছে আন্দোলনের সময়, সেই গ্রুপগুলোতে পোস্ট করে যারা আন্দোলনে যায় তাদেরকে দেখে নেওয়া হবে, তাদের নামগুলো, আমাদের নামগুলো, আমরা যারা কলেজ থেকে আন্দোলনে, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা লিড দিচ্ছি, আমাদের নামগুলো থানায় ঘোষণা দিয়ে আসছে। তো 5 তারিখের পরবর্তী সময়ে স্টুডেন্টদের মধ্যে থেকে 2টা মত ছিল। একটা মত হচ্ছে যে তারা হয় ওই টিচারকে একেবারে স্থায়ীভাবে বহিষ্কার করবে, আর আরেকটা মত হচ্ছে যে তাকে ক্ষণস্থায়ী কিছু একটা মেয়াদের জন্য বহিষ্কার করা হবে। ওই টিচারের সাথে এবং আমাদের যে কলেজ কর্তৃপক্ষ আছে তাদের সাথে কলেজের যে প্রতিষ্ঠাতা মেয়র মন্ত্রী, সাবেক মেয়র, ওনাদের সহকারে আমরা একটা মিটিং অ্যারেঞ্জ করি। এটা কয়েক দফা মিটিং অ্যারেঞ্জ হয়। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে ওনার মানবিক দৃষ্টিকোণ থেকে করে, ওনার পরিবার আছে, সন্তান আছে, যেহেতু ওনার আয়ের উপর অর্থ একমাত্র সোসাইটি, এটা আমরা যদি ওনাকে স্থায়ীভাবে বহিষ্কার করি, উনি
একটা ঝামেলা পড়বে। মানবিক দৃষ্টিকোণ থেকে শিক্ষার্থী এবং শিক্ষকরা কলেজ কর্তৃপক্ষরা মিলে আমরা ডিসিশন নিয়েছে 8 মাস ওনাকে বহিষ্কার করা হবে। 8 মাস পর, প্লিজ একটা কথা বলবেন, 8 মাস পর উনি এখানে আসবে এবং উনি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হেড ছিল। ওনাকে বলা হচ্ছে যে আপনি কখনো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হেড হতে পারবেন না। উনি সরাসরি ম্যানেজমেন্ট স্টুডেন্ট এখানে আছে, ওনার ক্লাসে সবসময় বলতো ওনার কাছে প্রাইভেট বলে ইনকোর্সটা পূর্ণ নাম্বার দেওয়া হবে এ ধরনের। এবং যারা হিসাব করে যে স্টুডেন্টরা আজকে এই ঘটনাকে কেন্দ্র করে যারা যারা হিসাব করে ওনাদেরকে উনি হেনস্থা করতো। তো এই কন্ডিশনগুলো ওনাকে আমরা আমাদের ছাত্রদের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে এগুলো করতে পারবেন না, আপনি একজন টিচার হিসেবে আসবেন, একজন সাধারণ শিক্ষক যেভাবে আসে ক্লাস করে আপনি সেভাবে চলে যাবেন। এখন ঈদের পরে যখন ওনার সাজার মেয়াদ শেষ হয়ে যায়, আমাদের সাথে কন্ডিশন ছিল যে উনি আসবে, আমাদের সাথে যোগাযোগ করে আমরা ওনাকে ওয়েলকাম করবো, উনি আমাদের কাছে দুঃখ প্রকাশ করবেন এভাবে। কিন্তু উনি আমাদের কাউকে কিছু জানা নাই এবং এমনকি টিচাররা পর্যন্ত জানে না। উনি চলে আসছে পরবর্তীতে আমরা 8 তারিখ ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে একটা মিছিল আয়োজন করি। সেই মিছিলের পরে যখন আমরা শুনতে পাই যে ওই টিচার কলেজে আছে, আমরা প্রিন্সিপালের রুমে যাই, আমরা বলি যে উনি কিভাবে কলেজে আসলো। তখন প্রিন্সিপাল ঢাকা ছিল, বাকি যে কলেজের টিচাররা ছিল তারা বলছে যে ঠিক আছে, আমরা যেহেতু আজকে প্রিন্সিপাল নাই, প্রিন্সিপাল ঢাকা থেকে আসলে আমরা একটা ডেট ফিক্স করে আমরা আবার মিটিং অ্যারেঞ্জ করবো। এখন 8 তারিখে ঘটনার পরে 9 তারিখে আমরা দেখি সিরাজ সাহেব যিনি উনি এখানে আমাদের একটা ফিলোসফি ডিপার্টমেন্টের টেস্ট পরীক্ষা চলতেছে, ফার্স্ট ইয়ারের ম্যানেজমেন্টের ফার্স্ট ইয়ার হিসেব বিজ্ঞান পরীক্ষা চলতেছে। উনি এসে সব ক্লাসে বলতেছে কোনো পরীক্ষা হবে না, সব টিচারকে নিচে চলে আসতে পারো। উনি একা মিটিং অ্যারেঞ্জ করতেছে, এই ভাইস প্রিন্সিপালের রুমে উনি সবাইকে নিয়ে বসছে। তখন আমি আমার সাথে আমার একজন রুবায়ত ক্যাম্পাস প্রতিনিধি ছিল, আমরা এবং আমার সাথে একজন ছিল নিপু, আমরা আমাদের ক্লাস শেষ করে আমরা দিকে যাচ্ছিলাম। তখন ওনারা আমাদেরকে ডাকে যে এদিকে আসো। আমরা যখন যাই তখন বলে যে এই অসীম স্যারের বিষয়ে মিটিং হচ্ছে। তখন আমরা বললাম না, এটা তো এভাবে ইনস্ট্যান্ট মিটিং হবে না, এটা প্রিন্সিপাল স্যার আসবে, আমরা আমাদের সব স্টুডেন্টকে জানাবো, সব স্টুডেন্ট আসবে, সব টিচার থাকবে, সেখানে মিটিং হবে। আমরা এটা বলে চলে যাই। পরবর্তীতে টিচাররা সিরাজ সাহেবকে বলে যে আপনি তো 8 তারিখ বলছেন যে প্রিন্সিপাল আসলে এটা সমাধান করবে, তাহলে আজকে আপনি কেন নিচে মিটিং অ্যারেঞ্জ করতেছেন? তখন উনি বলে যে স্টুডেন্টদের বিষয়ে আমরা বুঝবো, স্টুডেন্টদের বিষয়ে আপনারা চিন্তা করতে হবে না, স্টুডেন্টকে আমি ম্যানেজ করবো। তখন আমাদের টিচাররা প্রতিবাদ করে, প্লিজ ভাই, প্লিজ ভাই, প্লিজ প্লিজ আমরা আমরা তখন টিচাররা যখন প্রতিবাদ জানাই, তখন তাদের সিরাজ সাহেব যিনি আমাদের একজন ম্যামের নামে একটা অভিযোগ আনেন যে আমাদের ম্যাম নাকি বলছে সিরাজ সাহেব কথাটা শুনতে দেন তাহলে বুঝতে পারবো না। আমাদের ম্যামকে বলা হচ্ছে আমাদের ম্যামকে বলা হচ্ছে, আমাদের ম্যাম নাকি তাদেরকে বলছে যে উনি নাকি 5,000 টাকায় বিক্রি হয়, এরকম একটা অভিযোগ এনে সিরাজ সাহেব কলেজের প্রিন্সিপাল কর্তৃপক্ষ এবং কলেজের টিচার শিক্ষক প্রতিনিধি যারা তাদেরকে একের পরে কল যাচ্ছে যে এই মহিলাকে কলেজে আসতে দিবেন না। একদিন হুমকিটা দেয়, দ্বিতীয় দিন হুমকি আবার কল দিয়ে বলে যে আপনারা এই মহিলার বিরুদ্ধে কি ধরনের স্টেপ নিছেন, যদি তাকে কলেজে আরো এখনো আসতে দেন আমি এখানে একটা অপবাদ সৃষ্টি করবো, সিরাজ সাহেব বলে। তো আমরা যখন এই বিষয়গুলো যখন আমাদের সামনে উপস্থিত হয়, কালকে আমরা স্টুডেন্ট এবং সাধারণ শিক্ষার্থীরা বসে এখানে ম্যানেজমেন্টের যে অফিস কক্ষ সেখানে আমরা বসে আলোচনা করি। সেখানে সিদ্ধান্ত হয় কি আজকে বেলা 11, সাড়ে 11টায় কলেজের স্টুডেন্ট এবং শিক্ষার্থীরা মিলে এখানে বসবে। সিরাজ সাহেবের এই যে আমাদের শিক্ষককে হেনস্থা করা, আমাদের ম্যামকে অপমানিত করা, এটা কেন করা হচ্ছে এটার প্রতিবাদে আমরা অভিযোগ জানাবো এবং কলেজ কর্তৃপক্ষ সেটার একটা প্রশাসনিকভাবে তারা ব্যবস্থা নেবে। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সবাই ক্যাম্পাসে আসি, আমরা গিয়ে আসছি ইন্টার 305 নম্বর রুমে বসি। সেখানে আমাদের প্রিন্সিপাল আমাদের টিচাররা আসে এবং আমরা থাকি। সেখানে আমরা স্টুডেন্টকে পুরো বিষয়টা খুলে বলি এবং তারপরে আমরা স্টুডেন্টকে নিয়ে নিচে আসি এবং সেখানে আমরা সুস্পষ্টভাবে বলেছি এখন কোনো রাজনৈতিক বিষয় না। আমাদের ছাত্র পরিষদ যেটা আছে সেটা শুরু থেকে আমরা বলে আসতেছি যে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির মাধ্যমে যে এত বছর ছাত্রলীগের আমলে ছাত্রলীগের যে দাসত্ব তৈরি করে রাখা হয়েছিল ক্যাম্পাসে, যে একজন শিক্ষার্থীকে ছাত্রলীগের রাজনীতি করতে হবে, তার বাক স্বাধীনতা ছিল না, এই ধরনের বিষয়গুলোকে আমরা মেনে নিব না। আমরা এই জায়গাতে অনড় ছিলাম এবং আমরা সেই কথাটাই বলেছি যে আমরা এখানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির মাধ্যমে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে সেগুলো আমরা আর হতে দিব না। আমরা এই ধরনের কথাগুলো বলি এবং এই কথাগুলো বলতে পারলে আমরা সব প্রিন্সিপালের রুম থেকে আসি। আমরা যখন 3 তলা থেকে নামি এখানে সামনে একেবারে মানে মেন গেটের সামনে আসি, তখনই এখানে যারা বহিরাগত স্টুডেন্ট যারা ছিল সিরাজ সাহেবের সাথে তারা আমাদের উপর অধিকতা হামলা শুরু করে এবং এই হামলাতে আমাদের 2 জন এই যে ওরা প্রথমে আমাকে উদ্দেশ্যে হামলা করে, আমাকে সেভ করার জন্য তারা আমার সামনে আসে, এভাবে হাত দেয় এবং আমাদের শিক্ষক নূর মোহাম্মদ স্যার হিসেবে বিজ্ঞানের প্রফেসর, এই 3 জনকে তারা ধাক্কা দিয়ে ফেলে দেয়। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে মারাত্মকভাবে আহত সেই 2 জন এবং আমাদের স্যার ওখানে কান্না করে দিচ্ছে, স্যারের উপরে পর্যন্ত ধাক্কায় হাত তুলছে। এই আসলে পরিস্থিতি। এর পরবর্তীতে তারা বাইরে পড়াবেন নিয়ে রাখছে, আমাদেরকে একবার হুমকি দিচ্ছে যে বাইরে হলে আজকে আমাদেরকে মেরে ফেলবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনারা যে আর কি পক্ষ বলছেন শিক্ষার্থীদের, ওরা কি এই স্কুলে এই কলেজের না? এখানে আমাদের শিক্ষার্থী যারা তারা শুধু এখানে, আর বাইরে যারা আছে এরা শিক্ষার্থী না, শিক্ষার্থী কলেজে আসছে। বাইরের এখানেও তো এখানে কিছু এই কলেজেরও কিছু শিক্ষার্থী, এই কলেজের
গুটি কয়েক শিক্ষার্থী থাকতে পারে, তবে এখানে অধিকাংশ যারা আমাদের কাছে ভিডিও আছে কলেজের সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, সেটা তো আপনি বলতেছেন বা না ওরা না তো না, ওটা বলছেন। আমি আপনাকে বলি, আপনারা সিসিটিভি ফুটেজ আছে, প্রিন্সিপাল থেকে সিসিটিভি ফুটেজ গুলো নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে বেস গুলো দেখেন, আইডেন্টিফাই করেন তারা কি কলেজের শিক্ষার্থী কিনা, এবং আমরা বলে দিতে পারবো তারা কে কোথায় পড়াশোনা করে। আপনাদের দাবিটা কি এখন? আমাদের দাবি হচ্ছে আমাদের ম্যামকে যে হেনস্থা করা হয়েছে, যিনি হেনস্থা করেছেন তাকে এই কলেজের যাবতীয় কার্যক্রম থেকে অবসান করতে হবে। উনি কি এই কলেজের আপনার কার্যক্রম আছে? উনি এই কলেজের প্রথমত কোনো অবস্থাতে ছিল না, আর কোনো ধরনের নির্বাচন ছাড়া একটা অ্যাডক কমিটি গঠন করা হয়, সেখানে ওনাকে একজন সদস্য হিসেবে গ্রহণ করা হয়, হিতৈষী হিসেবে ওনাকে নিয়ে এখানে ইয়ে করা হয়। এবং এখানে আমরা যত শুনে পেয়েছি 15 জনের একটা কমিটি, 15 জন সবাই বিএনপি, হ্যাঁ রাজনৈতিক। এবং আজকে সবচেয়ে আরো যে ভয়ঙ্কর বিষয়টা, আমাদের উপর যখন অ্যাটাক করা হয় বলি, তখন আমরা প্রশাসনকে জানাই, আমরা সেনাবাহিনীকে কল করি, সেনাবাহিনী এই বিষয়টা জাস্টিফাই করার জন্য তারা প্রিন্সিপালকে কল দেয় যে আপনার কলেজে কি সমস্যা হচ্ছে কিনা। প্রিন্সিপাল তখন বলে যে আমার কলেজে কোনো সমস্যা হচ্ছে, আপনারা আসেন না। অথচ এদিকে আমাদেরকে একের পরে অ্যাটাক করে যাচ্ছে, আর প্রিন্সিপাল বলতেছে এখানে কোনো ধরনের সমস্যা হচ্ছে না, আপনারা আসেন না।